সফরে বের হলাম, গভীর রজনীতে হুজুর আমাকে ডাকলেন আর বললেন, সালামি আমাকে একটু ওযুর পানি দাও, আমাকে ওযুর পানি দাও। ওই আসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি আনলেন, আরো যা আসবাবপত্র দরকার সব নিয়ে আসলেন। আল্লাহর প্রিয় হাবিব এত খুশি হলেন, আসসালামিকে ডেকে বললেন, রাবিয়া আসসালামি শোনো, এই গভীর রজনীতে তুমি আমার জন্য ওযু করার জন্য আমার জন্য পানি ব্যবস্থা করলাম, আর যা দরকার তা ব্যবস্থা করলাম। আসসালামি তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, তুমি বলো আজকে আমার কাছে কি চাও, যা চাইবা আমি তোমাকে তাই ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, কি মহা সুযোগ! আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালামি তুমি আমার কাছে আজকে কি চাইবা চাও, তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি বাড়ি আমাদের মতো যদি এমন লোভী মানুষ হতো, আমাদের মতো যদি এমন দুনিয়া লোভী মানুষ হতো, তাহলে তো সে যদি ওই আরবের যদি বিশাল পাহাড় পরিমাণ যদি স্বর্ণের পাহাড় যদি সে চাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহর নবী তাকে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়েছেন কি দেন না? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে স্বর্ণ বানায়া নবীকে দিতে চাইছেন, নবীকে নিছেন। ভাইরা আমার, আসসালামু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি দুনিয়া চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি চাই আপনি জান্নাতেও আপনার সাহায্যকারী হিসাবে আমাকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কি বলেন ঠিক কিনা? এই আমরা যারা এখানে বসেছি, তামাম দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে, সকল মানুষের রবকে, আরো জোরে বলি, সকল মানুষের রবকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, দিছেন কি দেন নাই? আরো জোরে বলেন, দিছেন কি দেন নাই? আর ওই বাণীগুলা মানুষকে শোনানোর জন্য, সেই কিতাব, আসমানি কিতাবগুলা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ১.৫ লক্ষ থেকে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছেন, যারা কোরআনের আল্লাহ পাকের কিতাবের দাওয়াতগুলা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। মানুষের কাজ কি হবে, তার চলার গতি কি হবে, তার খাবার আইটেম কি হবে, সে কিভাবে কথা বলবে, কিভাবে চলাফেরা করবে, তার সমাজ, তার ঘর, তার রাষ্ট্র কিভাবে সে পরিচালনা করবে, এই মূলনীতি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আসছে কি আসে নাই? আরো জোরে বলেন, আসছে কি আসে নাই? নাকি মানুষ মন গড়া চলবে, যা মনে চায় তা করবে, যা মনে চায় তা বলবে? এটার এই সুযোগ কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা, আমার আগে যে আলোচনা করেছেন, যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাতের এত নিয়ামত, জান্নাতের মধ্যে এত সুখ, এত আনন্দ, এত খাবার, এত পোশাক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। সেই জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে হবে, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কোন তরিকায় চলতে হবে, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কাকে ফলো করতে হবে, নাকি আমরা দুনিয়াতে যদি জান্নাতে যেতে চাই, ওই জান্নাতে যাওয়ার আগে যদি আমি পশ্চিমা নাস্তিকদেরকে অনুসরণ করি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? নাকি আমাদের সকলের প্রিয় নবী, আমাদের আদর্শ, আমাদেরকে যেই নবী দুনিয়ার জমিনে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, সেই নবীর আদর্শ মানতে হবে? কি ভাইয়েরা আমার, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কি বলেন? আমরা যদি সেই পশ্চিমা ইহুদি, খ্রিস্টান, নাচারা এবং বেঈমানদের আদর্শকে লালন করি, আমাদের সেই প্রিয় জায়গা, আমাদের পূর্ব নির্ধারিত জায়গা জান্নাতে কি যাওয়া আমাদের সুযোগ আছে? সেই জান্নাতে যদি যেতে চাই, আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ মানতে হবে। ভাইরা আমার, আমরা তো সাধারণ মানুষ। আল্লাহর প্রিয় হাবিবের একজন সাহাবী, যার নাম ছিল রাবিআহ ইবনু আল-আসসালামি, একজন প্রসিদ্ধ সাহাবী, নবীজির খাদেম ছিল। আল্লাহর প্রিয় হাবিবের সেই সাহাবী আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় হাবিবের সঙ্গে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর প্রিয় হাবিবের সঙ্গে একদিন সফরে বের হয়েছেন।
জান্নাতে কিভাবে যাবেন আর জান্নাতি কিভাবে হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে রাজি করবেন, আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা কিভাবে অন্তরে লালন করবেন, আল্লাহর প্রিয় হাবিবের আনুগত্য মুহাব্বত কিভাবে অন্তরে লালন করবেন, এই দৃষ্টান্ত হাদিস শরীফে সাহাবায়ে কেরামের জীবনে আছে না নাই? আমরা দেখা যায় এখন সেই আদর্শ জানিও না, জানতে চাই না। আমরা টেলিভিশনে নতুন নতুন আদর্শের মানুষ দেখা যায়, তাদের আদর্শ লালন করে আমরা জান্নাতে যেতে চাই। কশ্চিনকালেও কি সেই পশ্চিমাদের আদর্শ লালন করে জান্নাতে যাওয়া সম্ভব? আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে কোন ফর্মুলা ফলো করতে হবে? আমরা যদি জান্নাতে যেতে চাই সেই নবীর আদর্শ আমাদেরকে কিভাবে লালন করতে হবে, সেই ফর্মুলা আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাবিয়া ইবনু আল হুজুর বললেন, সাহাবী আর কি চাও বলো, আমার কাছে তোমার আর কি চাওয়ার আছে? আসসালামী বললেন, হুজুর আর আপনি যদি দ্বিতীয়বার প্রশ্ন করেন আর কি চাই, আমি দ্বিতীয়বারও বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যেমনি ভাবে আপনার খাদেম হিসেবে কবুল করেছেন, জান্নাতেও আমি আপনার খাদেম হিসাবে থাকতে চাই। সুবহানাল্লাহ। হুজুরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সংক্ষেপ করে বলছি। হুজুরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালামী, তুমি ভালো করে শুনে রাখো। কুলতু হ্যাঁ, কুলতু হুয়া দাকা ওয়ালা ফাইন্নি আলা নাফসিকা। তুমি যদি জান্নাতে যেতে চাও আর যদি জান্নাতে আমার সঙ্গী হতে চাও, তাহলে তোমার 1 নাম্বার শর্ত হলো তোমার নিজের প্রয়োজনে তুমি আমার সঙ্গীতা হবে, আমার খেদমত করবে, আমার সাথী হবে। দ্বিতীয় নাম্বার হলো বিকাসরাতিস সুজুদ। আর তুমি যদি জান্নাতে আমার সাথী হতে চাও, আমার সঙ্গী হতে চাও, তাহলে তোমার বেশি বেশি করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ভাইরা আমার, নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন, নফল ইবাদতকারীকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে আমার বান্দারা, তোমাদের জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত নামাজ হিসাবে, সালাত হিসাবে আমি নির্ধারণ করে দিয়েছি। যারা নাকি এই গভীর রজনীতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা নাকি তাহাজ্জুদের সালাত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের মর্যাদা আমি এত বাড়িয়ে দেব, সম্মানের উচ্চ আসনে, মাকামাম মাহমুদা, প্রশংসার উচ্চ আসনে আমি তার মর্যাদাকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ভাই আমার পরবর্তী আলোচক চলে আসছেন, সেজন্য আমি কথা দীর্ঘায়িত করব না। আসলে লম্বা আলোচনা হয়েছে আজকে সারা রাত, অনেক অভিজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলেছেন। আসলে মূল কথা, সব আলোচকের মূল কথা একটা, আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলুল্লাহর তরিকা মানতে হবে। এর বাহিরে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ আছে? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে, আল্লাহর হুকুম মতো আমার আপনার প্রিয় রাসূলের আদর্শকে মেনে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন।